আজ 2024-25 বর্ষের যে বাজেট পেশ হলো তাতে প্রত্যক্ষ কর ব্যবস্থায় কিছু সুবিধা পাওয়া গেছে। আমি সেটাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আজকের যে ট্যাক্স স্ট্রাকচারটা আজকে প্রকাশিত হয়েছে 2024-25 অর্থবর্ষের জন্য, সেটা একবার আমি বলি যে আগের স্ট্রাকচারটা কী ছিল আর এটা সব যেটুকু চেঞ্জ হয়েছে সবই নিউ ট্যাক্স রিজিউমে। মানে বাজেটে যেটুকু বোঝা গেছে যে চেঞ্জটুকু হয়েছে সেটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিউমে। ওল্ড ট্যাক্স রিজিউমের সম্বন্ধে কিছু বলা হয়নি। আর নিউ ট্যাক্স রিজিউমেই যে চেঞ্জটা হয়েছে সেটাকে আমি বলি। আগের যে নিউ ট্যাক্স রিজিউমের যে ট্যাক্স স্ল্যাবটা ছিল, আগে ছিল 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল। সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা এবারে বেড়ে হলো 50,000 ছিল, বেড়ে হলো 75,000। স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 75,000 হইল, 50 থেকে বেড়ে 75 হলো। আর ট্যাক্স স্ট্রাকচারে আগে 3 থেকে 6 লাখ অবধি ছিল 5%, 6 থেকে 9 লাখ ছিল 10%, 9 থেকে 12 লাখ ছিল 15%, 12 থেকে 15 ছিল 20% এবং 15 আর অ্যাবাভ ছিল 30%। এবার যে বাজেটে যে প্রস্তাবটা পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে 3 থেকে 7 লাখ অবধি ইনকামের ক্ষেত্রে 5%। আগে যেটা 3 থেকে 6 ছিল, একটা ছিল 3 থেকে 7, 5%। তারপরে হলো 7 থেকে 10, সেটা হচ্ছে 10%। আগে ছিল 6 থেকে 9 10%, এখন হলো 7 থেকে 10 10%। তারপরে স্ল্যাবটা হলো 10 থেকে 12, সেটা হলো 15%। আগে ছিল 9 থেকে 12, এটা হয়ে গেল 10 থেকে 12, তার 15%। আর 12 থেকে 15, এটাও ছিল 20%, এখনও হলো 20%। আর 15 অ্যান্ড অ্যাবাভ আগেও ছিল 30%, এখনও হয়ে গেল, মানে নতুন প্রস্তাবে ওটা 30%। এইটা গেল স্ট্রাকচারটা। এইবার তাহলে আমার কোন স্ল্যাবে কতটা বেনিফিট হচ্ছে সেটা একবার আমি দেখে নিই। ধরে নিলাম আমার ইনকামটা ধরে নিলাম আমি 9 লাখ টাকা। আমি 9 লাখ টাকা থেকে শুরু করছি। যে কারোর বাৎসরিক ইনকাম যদি 9 লাখ টাকা হয়, তাহলে আগে নিউ ট্যাক্স রিজিউমের যে ব্যবস্থাটা ছিল আগে, তাতে ট্যাক্সটা কত হচ্ছে, আর এখন যে প্রস্তাবটা করা হলো তাতে ট্যাক্সটা কত হচ্ছে। আমি 9 লাখ টাকা ইনকাম ধরলে আগের যে এটা ছিল, আগের যে স্ল্যাব বা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল সেই অনুযায়ী হয়। 9 লাখ থেকে 50,000 বাদ গেলে, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 বাদ গেলে 8,50,000। তাতে 3 থেকে 6 লাখে হচ্ছে 5%, মানে 15,000। আর 6 থেকে 8 মানে 2.5 লাখের উপর 10% মানে 25,000। সেক্ষেত্রে ট্যাক্স হয়ে যাচ্ছে 25 আর 15 40,000 ট্যাক্স হতো। নিউ ট্যাক্স সিস্টেমে আগের সিস্টেমে 40,000 টাকা ট্যাক্স হতো। এবার ট্যাক্সটা এখন তাহলে কত হচ্ছে, তাহলে 9 লাখ থেকে আগে 50,000 বাদ দিয়েছিলাম, এবার বাদ দিলাম আমি 75,000। 9 লাখ থেকে 75,000 বাদ দিলে আমার ইনকামটা এসে দাঁড়াচ্ছে 8,25,000। এই 8,25,000-এর মধ্যে 3 লাখ টাকা অবধি তো কোনো ট্যাক্স লাগছে না। 3 থেকে 7
3 থেকে 7 লাখের ওপর আগে 5% ছিল, এখন হলো 4%, 5%ই হলো। আগে 3 থেকে 6 ছিল, এখন 3 থেকে 7 হলো 5%, মানে 20,000। আর 8,25,000 আমার টোটাল ইনকাম হলো। 9 লাখ থেকে 75 বাদ গেলে তাহলে 7 থেকে 8,25,000, অর্থাৎ 1,25,000 উপর 10%, মানে 12,500। তাহলে টোটাল ট্যাক্সটা এসে দাঁড়াচ্ছে নতুন যে প্রস্তাবে, তাতে এসে দাঁড়াচ্ছে 20 আর 12,500, মানে 32,500, যেটা আগের নিউজ ট্যাক্স রিজেমে সেটা ছিল 40,000, এখন সেটা এসে দাঁড়াচ্ছে 32,500, অর্থাৎ 7,500 টাকা বেনিফিট হচ্ছে। যাদের ইনকামটা 9 লাখ টাকা, তারা 7,500 টাকার বেনিফিট পাচ্ছে। এবার আমি ইনকামটা আরেকটু বাড়াই, এবার আমি এটাতে 10 লাখে যাই। ইনকামটা 10 লাখে গেলে আমার বেনিফিটটা কত হচ্ছে? তাহলে ইনকাম যদি আমার 10 লাখ হয়, আগের সিস্টেমে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলে 9.5 লাখ টাকা হচ্ছে ইনকামটা দাঁড়াচ্ছে। প্রথম 3 লাখ বাদ দিলাম, কোনো ট্যাক্স লাগছে না। 3 থেকে 6, 3 থেকে 6 5%, মানে 3 লাখের 5% 15,000। তারপরে স্ল্যাবটা ছিল 6 থেকে 9, 10%, মানে 3 লাখের 10%, মানে 30,000। তারপরে হচ্ছে এটা 9.5 লাখ ইনকাম দাঁড়াচ্ছে, তাই 9 থেকে 9.5 লাখ, মানে 50,000-এর উপর 15%, মানে 7,500 টাকা। তাহলে টোটাল আমার ট্যাক্সটা আগের সিস্টেমে এসে দাঁড়াচ্ছে 30 আর 15 45, আর 7,500 52,500। আর নতুন যে প্রস্তাবে তাতে কত এসে দাঁড়াচ্ছে? 10 লাখ টাকা যদি ইনকাম হয়, 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাচ্ছে, তাহলে টোটাল ইনকাম এসে দাঁড়াচ্ছে 9,25,000। প্রথম 3 লাখ বাদ দিলেই কোনো ট্যাক্স লাগছে না। তাহলে 3 থেকে 7 লাখ হচ্ছে 4 লাখের 3 থেকে 7, মানে 4 লাখের উপর 5%, মানে 20,000। আর 7 লাখ থেকে আমার টোটাল ইনকামটা এসে দাঁড়িয়েছে 9,25,000। তাহলে 7 থেকে 9,25,000, মানে 2,25,000 টাকার উপর 10%, মানে 22,500। তাহলে 20,000 আর 22,500 দাঁড়াচ্ছে 42,500, আর আগে ওটা দাঁড়াচ্ছিল 52,500। তার মানে আমার 10,000 টাকা বেনিফিট দাঁড়াচ্ছে। 9 লাখ টাকায় আমার 7,500 টাকা বেনিফিট আসছিল, আর 10 লাখ টাকায় আমার বেনিফিট আসছে 10,000 টাকা। এবার আমি আসছি ইনকামটা আরেকটু বাড়াচ্ছি, সেক্ষেত্রে 12 লাখ আমি ধরছি ইনকামটা। আমি ইনকামটা যদি 12 লাখ আসে, সেক্ষেত্রে আমার কত ট্যাক্স বেনিফিট হচ্ছে? যদি আমি 12 লাখ টাকা ধরি, আগের সিস্টেমে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিলে টোটাল ইনকাম দাঁড়াচ্ছে 11.5 লাখ। 11.5 লাখের মধ্যে প্রথম 3 লাখ তো বাদ যাচ্ছে, কোনো ট্যাক্স লাগছে না। 3 থেকে 6 লাখের ওপর 5%, মানে 15,000। 6 থেকে 9 লাখের ওপর 10%, মানে 3 লাখের ওপর 10%, মানে 30,000। তারপরে 9 থেকে 11.5, মানে 11.5 লাখ আমার টোটাল ইনকাম হয়ে যায়। তাহলে 2.5 লাখ টাকার উপর 15%, তাহলে সেক্ষেত্রে আসছে 37,500। তাহলে টোটাল ইনকাম এসে দাঁড়াচ্ছে আমার 82,500। টোটাল ট্যাক্সটা, ইনকাম না, ট্যাক্স, টোটাল ট্যাক্সটা এসে দাঁড়াচ্ছে আমার 82,500 12 লাখের ক্ষেত্রে। এবার 12 লাখের নতুন যে প্রস্তাবে তার ট্যাক্স কত আসছে আমরা একটু দেখে নিই। 12 লাখ থেকে 75,000 বাদ দিলে ইনকাম এসে দাঁড়াচ্ছে আমার 11,25,000। তার থেকে প্রথম 3 লাখ বাদ যাচ্ছে, কোনো ট্যাক্স লাগছে না। 3 থেকে 7 লাখ, 4 লাখের ওপর 25%, মানে 20,000। 7 থেকে 10, মানে 3 লাখের ওপর 10%, মানে 30,000। তারপরে 10 থেকে আমার 11,25,000 দাঁড়াচ্ছে, তাহলে 10 থেকে 11,25,000, মানে 1,25,000 টাকার উপর 15%, সেক্ষেত্রে এসে দাঁড়াচ্ছে আমার 18,750 টাকা। 18,750 টাকা। তাহলে টোটাল আমার ট্যাক্সটা এসে দাঁড়াচ্ছে 20 আর 30 50, আর 18,750, মানে 68,750। আর আগে আসছিল 82,500। তাহলে আমার এই সিস্টেমে আবার লাভ, মানে নতুন যে কর ব্যবস্থায় আমার 13,750 টাকা বেনিফিট হচ্ছে 12 লাখ টাকায়। এবার ইনকামটা আমি আরেকটু বাড়াচ্ছি, আমি চলে যাই 15,75,000 চলে যাই।
আমি 15 লাখ ধরছি না, আমি 15,75,000 ধরছি। 15,75,000-এ আমার আগের সিস্টেমে কত ট্যাক্স আসছে? 15,75,000 থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 বাদ গেল, রইল 15,25,000। তাহলে এই 15,25,000 উপর ট্যাক্সটা কত আসছে? প্রথম 3 লাখে কোনো ট্যাক্স নেই। 3 থেকে 6 লাখের উপর 5% মানে 15,000, 6 থেকে 9 লাখের উপর 10% মানে 30,000, 9 লাখ থেকে 12 লাখ এটা হচ্ছে 15% মানে 45,000, 12 থেকে 15 লাখ তার হচ্ছে 20% মানে সেটা হচ্ছে 60,000, আর 15 থেকে আমার ইনকামটা দাঁড়িয়েছে 15,25,000, অর্থাৎ 25,000 টাকার উপর 30%, তাহলে 7,500। তাহলে টোটাল আমার ট্যাক্সটা এসে দাঁড়াচ্ছে 30, 15, 45, 45, 90 আর 60, 1,50,000 আর 7,500, 1,57,500 আমার ট্যাক্স আসছে আগের নিউ রিজিউমে। এবার নতুন যে প্রস্তাব করা হচ্ছে তাতে ট্যাক্সটা কত আসছে আমি দেখে নিই। 15,75,000 টোটাল ইনকাম থাকলে 75,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাচ্ছে, সেক্ষেত্রে টোটাল ইনকামটা আমার দাঁড়াচ্ছে 15 লাখ। এবার প্রথম 3 লাখের উপর কোনো ট্যাক্স লাগছে না। এবার 3 লাখ থেকে 7 লাখের উপর 5%, অর্থাৎ 4 লাখের উপর 5% মানে 20,000 টাকা। তারপরে 7 থেকে 10%, 7 থেকে 10 লাখের উপর 10% মানে 30,000। তারপরে 10 থেকে 12, 2 লাখ টাকার উপর 15%, অর্থাৎ এটা হচ্ছে 30,000। তারপরে হচ্ছে 12 থেকে 15, 12 থেকে 15 মানে 3 লাখের উপর 20% মানে এটা হচ্ছে 60,000। সেক্ষেত্রে টোটাল ট্যাক্সটা এসে দাঁড়াচ্ছে আমার 30, 20, 50 আর 30, 80 আর 60, 1,40,000, অর্থাৎ আমার ট্যাক্স বেনিফিটটা আগের এলে হলো 1,57,500 টোটাল ট্যাক্স এলো। নতুন যে প্রস্তাবে এলো 1,40,000, অর্থাৎ 17,500 টাকা আমার বেনিফিট হলো 15,75,000-এ। মানে আমার যত ইনকামটা বাড়ছে আমার বেনিফিটটা কিন্তু উত্তরোত্তর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, 9 লাখে আমার বেনিফিট ছিল 7,500, তারপরে 10 লাখে বেনিফিট হলো আমার 10,000 টাকা, 12 লাখে আমার বেনিফিটটা দাঁড়ালো 13,500 টাকা, আর 15,75,000-এ বেনিফিটটা দাঁড়ালো 17,500 টাকা। এইবার আমি ইনকামটা আরেকটু বাড়াচ্ছি, সেটা আমি 15,75,000-এর জায়গায় আমি এবার ধরছি 17 লাখ টাকা যদি টাকা টোটাল ইনকাম থাকে, তাহলে সেক্ষেত্রে আগের ব্যবস্থায় ট্যাক্স কত আসছিল আর এখন কত আসছে। 17 লাখ থেকে আগের সিস্টেমে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, 16,50,000, তাহলে 16,50,000-এ আমার কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? প্রথম 3 লাখ বাদ, কোনো ট্যাক্স নেই। 3 থেকে 6 লাখের উপর 5% মানে 15,000, 6 থেকে 9 লাখের উপর 10% মানে 30,000, 9 লাখ থেকে 12 লাখের উপর 15% মানে 45,000, 12 লাখ থেকে 12,15,000 এটার উপর 20% তার মানে হচ্ছে 60,000 টাকা, আর 15 থেকে আমার এখানে দাঁড়াচ্ছে 16,50,000 মানে 1.5 লাখ টাকার উপর 30% মানে 45,000। তাহলে টোটাল ট্যাক্সটা আমার এসে দাঁড়াচ্ছে 30 আর 15, 45 আর 45, 90, 1 লাখ, তারপরে 60, 1,50,000 আর 45, 1,95,000 টাকা আগের সিস্টেমে, আগের নিউ ট্যাক্স রিজিমে 1,95,000 টাকা ট্যাক্স হতো। নতুন যে প্রস্তাব তাতে কত ট্যাক্সটা আসছে? তাতে ট্যাক্সটা আসছে 17 লাখ থেকে 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে 16,25,000। তাহলে প্রথম 3 লাখে কোনো ট্যাক্স লাগছে না। তারপরে 3 থেকে 7 লাখ, 4 লাখের উপর 5% মানে 20,000। তারপরে হচ্ছে 7 লাখ থেকে 10 লাখের উপর 10% মানে 30,000। তারপরে 10 থেকে 12 তার উপর 15% অর্থাৎ এটাও 30,000। তারপরে 12 থেকে 15-এর উপর 20% মানে 60,000। তারপরে 15 থেকে আমার এখানে 16,25,000 হয়েছে মানে 1,25,000 টাকার উপর আমার 1,25,000 টাকার উপর ট্যাক্স, আমার 30% ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে দাঁড়াচ্ছে 37,500, অর্থাৎ টোটাল ট্যাক্সটা এসে দাঁড়াচ্ছে আমার 30 এর 20 50 আর 30 80 আর 60 1,40,000 আর 37,000 1,77,500,
77,500, তাহলে সেক্ষেত্রে বেনিফিট দাঁড়াচ্ছে 78, এখানেও 17,500 টাকা বেনিফিট এসে দাঁড়াচ্ছে। তার মানে আমার 15,75,000-এও আমার 17,500 এসে দাঁড়াচ্ছিল বেনিফিট, 17 লাখেও আমার 17,500 টাকা বেনিফিট দাঁড়াচ্ছে। তাহলে আমি মানে 17 লাখ অবধি আমার বেনিফিটটা ওই 17,500 থেকে এসে আমার দাঁড়িয়ে যাচ্ছে। অর্থাৎ আমি টোটাল আমার যে নতুন যে ব্যবস্থায় তাতে 17,500 টাকা বেনিফিট পাচ্ছি। এইটা আপাতত যা বাজেট বক্তৃতা যেটুকু বুঝতে পারা গেছে সেইটার উপর আমি ক্যালকুলেশনটা করেছি। এরপরে আরও অর্থ বিলটা আরও ভালো করে পড়তে হবে, তাতে আরও কী কী প্রভিশন আছে দেখতে হবে। যদি কোনো চেঞ্জ আসে বা যদি কোনো পরিবর্তন হয় তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে সেটুকু আলোচনা করব। আজকে এইটুকুই আলোচনা করলাম। আর সবার কাছে একটা আবেদন রাখব, যদি আপনাদের এই ভিডিওটা কোনো রকম সাহায্য করে থাকে, কোনো রকম বুঝতে আপনাদের সুবিধা হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এই অনুরোধ আপনাদের রাখছি। আজকে এইটুকুই। নমস্কার।